নমস্কার, রাত ৯টা মানে দিনের সেরা বাছাই করা খবরগুলো আপনার সামনে পেজ ওয়ান। আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে, আর আমি রয়েছি পূজা। আর শুরুতেই অনুষ্কা যে খবরে আমরা নজর রাখবো, টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের অশান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। রেজিস্ট্রার হাতে নাতে ধরে ফেললেন এক বহিরাগতকে। দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম বেশ কয়েকজন। পরিস্থিতি দেখে আগামী দিনে ক্যাম্পাসে সিসিটিভি ও পুলিশি নজরদারি বাড়ানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। ইউনিয়ন রুমে কারা বসবেন এই নিয়ে ঝামেলা শুরু হয় মণিশঙ্কর মণ্ডল আর তয়ম মোল্লা গোষ্ঠীর মধ্যে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, ঠিক কি হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে এত উত্তেজনা ছড়িয়ে পড়লো? একেবারে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গত কয়েক মাস ধরেই দুই গোষ্ঠীর মধ্যে, তৃণমূল ছাত্র পরিষদ দুই গোষ্ঠীর মধ্যে বারে বারে বিবাদ হচ্ছে। আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রীকে তাকে হস্তক্ষেপ করতে নির্বাচনের ছাত্র সংসদ নির্বাচনের ঠিক আগে। আজ কিন্তু সেটা একটা অন্য রূপ নিল, যেখানে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে মারামারি হয় এবং সেক্ষেত্রে অভিযোগ ওঠে যে বহিরাগতদের, এক গোষ্ঠী বহিরাগতদের এনে মারধর করেছে। এবং সেক্ষেত্রে তারপরেই যখন এই অভিযোগ নেওয়ার পরেই রেজিস্ট্রার যখন বেরিয়ে যাচ্ছেন, সেই সময় ফের অভিযোগ উঠে যে বহিরাগতরা ফের ঢুকেছে বিশ্ববিদ্যালয়ে। এরপরেই রেজিস্ট্রার তিনি নিজে এগিয়ে যান যাকে বহিরাগত বলা হচ্ছে তার দিকে, এবং তারপরেই তাকে যখনই রেজিস্ট্রার জিজ্ঞেস করেন যে কেন তিনি এসেছেন, এই বলার সঙ্গে সঙ্গে তখন বাজে রাত্রি প্রায় 7:30, সেই ছেলেটি দৌড়তে শুরু করে এবং তারপরেই কিন্তু সবাই মিলে তাকে তাড়া করে এবং তাড়া করে তারপরে ইতিমধ্যে পুলিশ তাকে আটক করেছে। ফলে কার্যত বহিরাগতদের তাণ্ডবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশ বারে বারে বিঘ্নিত হচ্ছে, সেটা কিন্তু কার্যত একবারে আজকে হাতে নাতে প্রমাণিত হয়ে গেল যখন রেজিস্ট্রার তিনি নিজে দেখেন। এবং রেজিস্ট্রার যেটা বলছেন যে কি কারণে এরা ঢুকছে এবং ছাত্রদের নিজেদের মধ্যে কেন বারে বারে এই বিবাদ হচ্ছে, যে বিবাদের হাত ধরে বাইরের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে ঢুকছে এবং ঢুকে তারা মারধর করছে। এই যে মারধরের ঘটনা ঘটেছে তাতে কিন্তু বেশ কয়েকজন আহতও হয়েছে, থানায় অভিযোগও দায়ের হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে পুলিশের নিরাপত্তা বাড়ানোর উপর জোর দিচ্ছেন এবং তারা রেজিস্ট্রার যেটা জানিয়েছেন যে আগামী দিনে বিশ্ববিদ্যালয়কে সুরক্ষিত করার জন্য পুলিশের কাছে তারা সাহায্য চাইবেন। পাশাপাশি গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে তারা সিসিটিভিতে মুড়ে ফেলবেন। কারণ কার্যত এভাবে যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটছে, যেখানে ইউনিভার্সিটির ভেতরে যে দুই দল ছাত্রের সংঘর্ষের জেরে বাইরের ছেলেমেয়েরা ভেতরে ঢুকে পড়ছে এবং আজকে রেজিস্ট্রারে নিজের হাতে নাতে ধরে ফেলে সেটা প্রমাণিত হয়ে গেল। সেই ঘটনা ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কতটা সুনিশ্চিত রয়েছে সেটাও কিন্তু প্রশ্নের মুখে বলে মনে করছে রেজিস্ট্রার। একেবারে ধন্যবাদ শ্রেয়সী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রেজিস্ট্রার রাজা গোপাল চক্রবর্তী কি বলেছেন শোনাবো। তো এখানে যদি এটা রেগুলার ফিচার হয়ে যায়, বাইরের লোক এসে গন্ডগোল করবে, এবং আমার যেটা মনে হচ্ছে যে স্টুডেন্টদের ভেতরকারও কিছু নিজেদের মধ্যে অন্তর্বিরোধ থাকতে পারে। যেটা বুঝতে হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিসিটিভি। আমরা যত তাড়াতাড়ি পারা যায় সিসিটিভি লাগাবো, এটা হচ্ছে একটা দিক, এটা আমাদের করতেই হবে। 2 নম্বর যেটা করতে হবে, আইডেন্টি কার্ড ছাড়া কারুকে ঢুকতে দেওয়া যাবে না। আমরা সব কিছুই তো বিশ্ব সিকিউরিটি দিয়ে করতে পারছি না। প্রয়োজনে আমাদের পুলিশকে বলতে হবে তোমরা থাকো, সাপোর্ট করো।